হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য বানিয়েছি রমজান ঈদ স্পেশাল ঝরঝরে জর্দা সেমইয়ের রেসিপি, যেটা পারফেক্ট পরিমাপ সহ আপনাদের দেখাবো। সেমইটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একদমই ঝরঝরে সেমই হয়েছে, একে অপরের গায়ে কিন্তু লেগে যাবে না। এরকম পারফেক্ট সেমইটা তৈরি করার জন্য ভিডিওটা ফুল দেখবেন, স্টেপগুলো ফলো করে তৈরি করবেন, তাহলে কিন্তু আপনাদের একদমই পারফেক্ট সেমই তৈরি হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে 1 কাপ পরিমাণে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু সেমইটা খেতে খুবই ভালো লাগে। আর এটা কিন্তু আপনারা সাদা তেল দিয়ে করতে যাবেন না, তাহলে কিন্তু ঈদের যে একটা স্পেশাল ভাব থাকে সেটা কিন্তু সাদা তেলে আসে না। সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেবো 3টে এলাচ, তার সাথে দিয়ে দেবো 2টো তেজপাতা, আর দিয়ে দেবো হচ্ছে একটা দারচিনির টুকরো। এই জর্দা সেমইটাই কিন্তু এই জিনিসগুলো অবশ্যই ব্যবহার করবেন, তাহলে খেতে খুবই ভালো লাগে। এবার কিছু ড্রাই ফ্রুটস যেমন দিয়ে দিচ্ছি এখানে নারকেল কোড়া, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে কাঠবাদাম কুচি করে রাখা, আর তার সাথে আমি দিয়ে দেবো এখানে কাজু বাদাম কুচি কুচি করে রাখা। আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটসগুলো এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কিশমিশ, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে আমি পেস্তা, এগুলোকেও কুচি কুচি করে রেখে দিয়েছি। সবগুলো আমি কিন্তু ছোট বাটিতে করে, দেখুন 1 বাটি থেকে একটু কম বা 1 বাটি পরিমাণ করে মেপে দিয়েছি। ড্রাই ফ্রুটসগুলো একদম লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, তারপরে দিয়ে দিতে হবে এর মধ্যে সেমই। এখানে সেমইটা আমি কিন্তু 150 গ্রাম মতো ব্যবহার করেছি। আপনারা যতটা চাইবেন ততটা কিন্তু তৈরি করতে পারবেন, এরকম পরিমাপ সহ তৈরি করবেন। সেমইটা যদি গুঁড়ো করা হয় সেই কাপের কিন্তু 2 কাপ হবে। তো যে কোনো একটা জিনিসে আপনারা মেপে নিতে পারেন, মেপে নিলেও কিন্তু খুবই পারফেক্ট তৈরি হয়। সেমইটাকে দিয়ে কিন্তু এবার ওপর নিচ করে একটু হালকা হালকা ঘিয়ের মধ্যে সেমইটাকে কিন্তু আমি ভেজে নেব। তো নাড়াচাড়া করে করে সেমইটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো যেহেতু এটা ভাজার সময় ব্যবহার করেছি, তাই খুব অল্প ভাজবো, বেশি ভাজলে কালারটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। আর এই কাজটা কিন্তু আপনাদের লো ফ্লেমেতেই করতে হবে। যখন সেমইটা ভাজা হয়ে যাবে তখন মেজারিং কাপের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টি অনুযায়ী চিনিটা বেশি বা কম দিয়ে দিতে পারেন। তার সাথে আমি কিন্তু ব্যবহার করব এখানে 2 কাপ পরিমাণে পানি। 1 কাপ চিনির জন্য 2 কাপ পরিমাণ পানি দেবেন। মিষ্টি বেশি চাইলে চিনিটার পরিমাণ বেশি করে নিতে পারেন। তো 1 কাপ পানিটা সবার প্রথমে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করব যাতে চিনিটা গলে যায়। তারপরে কিন্তু আমি আরও 1 কাপ পানি ব্যবহার করব। তো অল্প অল্প করে পানিটা ব্যবহার করতে হবে, আপনারা একসাথে পুরো পানিটা ব্যবহার করবেন না। তো দেখুন এইবারে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, দিয়ে এইভাবে কিন্তু এবার ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে আপনাদেরকে করতে হবে। আর যেহেতু জর্দা সেমার কালারটা খুব ভালো হয়, তাই একটুখানি আমি দিয়ে দিচ্ছি এখানে অরেঞ্জ ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে এটাকে নাও দিতে পারেন, দিলে এর কালারটা কিন্তু খুব সুন্দর হয়। দিয়ে এটাকে ঠিক এইভাবে নাড়াচাড়া করে আমাদেরকে এটা মিক্স করে ফেলতে হবে। সবার প্রথমেই এটাকে মিক্স করে নেওয়ার পরে আপনাদের এটাকে ঢেকে দিতে হবে। চলুন তাহলে এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে লো মিডিয়াম ফ্লেমে কিন্তু এই রান্নাটা আপনাদের কমপ্লিট করতে হবে। যদি হাই ফ্লেমে দেন তাহলে কিন্তু চিনিটা গাঢ় হয়ে যাবে, আর চিনিটা একটু চ্যাটচ্যাটে সেমইটা তৈরি হয়ে যাবে। তো এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে কিন্তু আরও 1 কাপ পানি আমি ব্যবহার করেছিলাম, সেটা দেখানো হয়নি, ক্যামেরায় অফ হয়ে গেছিলো, তো সেই জন্য দেখাতে পারিনি। আপনারা অবশ্যই 2 কাপ পানি দিয়ে দেবেন, অল্প অল্প করে পানিটা দেবেন। দেখুন সেমইটা কি সুন্দর নরম হয়ে গেছে। এবার যদি আপনাদের পানি এক্সট্রা লাগে তখন অল্প অল্প করে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, একসাথে পুরো পানিটা দিতে যাবেন না, তাহলে কিন্তু সেমইটা যে ঝরঝরে ভাব সেটা হবে না, একে অপরের সাথে লেগে যাবে আর সেমইটা খেতে ভালো লাগবে না। তো এটাকে আবার আমি ওপরেরগুলো নিচেরগুলো ওপর দিক করে দিয়ে আবার আমি ঢেকে দেবো। ঠিক এইভাবে ঢেকে দেওয়ার পরে দেখুন সেমইটা ফুলে কত সুন্দর হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা কালারটা। তো এখন দেখুন সেমইটা একটু জল জল ভাব লাগছে, কিন্তু এইরকম থাকে না, এটা কিন্তু সুন্দর এক একটা হয়ে যায়। তো এবার এটাকে নাড়াচাড়া করে একটু হাতে করে তুলে দেখলাম, এটাকে একটু টিপে দেখলাম সেমইটা একদম নরম হয়ে গেছে। তার মানে গ্যাসের ফ্লেমটা আমাদের অফ করে দেব। এবারে অফ করে দিয়ে একটুখানি নাড়িয়ে নাড়িয়ে নেবো, তাহলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। চলুন তাহলে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিই কীভাবে পারফেক্ট সেমই বানালে। আপনারা দেখেই বুঝতে পেরে গেলেন।
ওপর থেকে নারকেল কড়া একটু গার্নিশ করে দিয়েছি। সেমাইটা দেখেই বুঝতে পারছেন কতটা বেশি ঝরঝরে হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা অবশ্যই এরকম সেমাই একবার তৈরি করে দেখবেন, আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।